সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৯ লাখ কোটি টাকা ছাড়িয়েছে আসছে অর্থবছরের বাজেট। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে যেমন সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী, তেমনি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেও গুরুত্ব দিয়েছেন তিনি। ব্যবসায়ীরা বলছেন, এবার ব্যাংক আর জ্বালানি খাত নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই মুহূর্তে যদি বিনিয়োগ বান্ধব স্টেপস না নেওয়া যায়, তাহলে যেটা হবে যে কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে না। বরঞ্চ এখন যে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যে কর্মসংস্থান কমে আসছে কিংবা বেকারত্ব বাড়ছে, যদি যেভাবেই বলি না কেন, সেই ট্রেন্ডটা রিভার্স করতে না পারলে আসলে আমাদের দারিদ্র্য বাড়তে থাকবে আরও। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। এতে করে ব্যবসায়ীরা পেতে পারে স্বস্তি। তবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করলে দেশে কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন তারা। সেজন্য অর্থনীতিকে চলতে হবে স্বাভাবিক গতিতে। আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য যদি আমরা এরকম একটা এনাবলিং এনভায়রনমেন্ট, আমাদের যে লজিস্টিকগুলো আছে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, সেগুলো দিয়ে আমরা যদি তাদের জন্য একটা বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি এবং তার রিটার্নটা সে যাতে স্বস্তিদায়কভাবে নিতে পারে, সেরকম একটা পরিবেশ তৈরি করতে পারলে আশা করি যে আমাদের ব্যবসা বাণিজ্যে একটা গতি আসবে, প্লাস কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ কিছুটা চ্যালেঞ্জিং বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। তার মতে, জনগণের সেবা নিশ্চিত করে সরকার যদি ব্যয় সাশ্রয়ী হয়, তাহলে অনেকটাই সহজ হবে আয় ব্যয়ের হিসেব মেলানো। তবে ব্যয় করতে হবে অর্থনীতি সচল রাখতে। কেউ যে টাকা চুরি করে নিয়ে গেলে আমরা বলি কি 3টা ক্ষতি হয়। একটা হচ্ছে আমার এখানে কর্মসৃজন হতো, সেটা না হয়ে বিদেশে কর্মসৃজন হচ্ছে। আমার এখানে জিনিস উৎপাদন হতো, আমার লোকেরা ন্যায্য মূল্যে জিনিসটা পাইতো, সেইটা না হয়ে বিদেশের উৎপাদন বাড়াচ্ছ, তুমি টাকা নিয়ে গেছো ওখানে। তো সেই জন্যই এইসব জায়গায় শৃঙ্খলা এনে বিনিয়োগ করা, এটা হচ্ছে ব্যয়ের দিক থেকে সংকোচন করে অর্থনীতিকে সচল করার জন্য এই ব্যবস্থা। এছাড়াও অর্থনীতি স্থিতিশীল রাখতে আয় ব্যয়ের সমতা আনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।